চলো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, গত ভিডিওতে যা দেখেছি। কি অবস্থা? আরে হ্যাঁ, কি বলেন আপনি? এই আমি বিয়া খাইতে যাইতেছি। একটু আগে বারান্দায় দেখলাম কাপড় চোপড় নাড়তাছে, এত তাড়াতাড়ি হয় রেডি হইলো কেমনে? আর আমি তোর আগের থেকেও কই নাই যে আজকে বিয়া খাইতে যাবো। প্রত্যেকবার তুমি আমারে কও যে আমি উল্টাপাল্টা করবো না, ওই দিনও তুমি আমার কইছো উল্টাপাল্টা করবা না, তারপরও কিন্তু তুমি উল্টাপাল্টা করছো গিয়া। তো আজকে তুমি যতই আমারে কও যে আমি উল্টাপাল্টা করবো না, আমার পক্ষে তোমারে নেওয়া সম্ভব না, মানে সম্ভব না। আমাকে নিবা না? না দাঁড়াও, আজকে থাক, আর নিজেরা মারা লাগবো না, চলো আমার লগে। নিজেকে মারতাম নাকি? আমি তো তোমাকে মারতাম। হ্যাঁ, যেহেতু যাবা বলছো, সমস্যা নাই, চলো তাহলে। মানে এখনো কথাটা ঢুকলো না আমার মাথায়। চলো। আরে চলো চলো চলো। চলতাছি তো, দাঁড়ায় রইছি। আগে খাই আসি, চলো। চলো, মুখে একটু হাসি রাখো। আমি কিন্তু ডায়েটে আছি, আমাকে রাইস দিও না, আমাকে রোস্ট দিও। আমার এখান থেকে একটু খাও। আচ্ছা, আর একটু খাও। এই ব্যাপার তাইলে। আমি কি সেদিন তাইলে ফাউ ফাউ চটকানা খাইলাম? কয়েকদিন পর দীপু অবিশ্বাসের পর লাভলির পেটে এখন হার্পিক খানের বাচ্চা। এখন শুনবেন বিস্তারিত। দুধ কি নিউজ যা হে, শালার আমি একটা বিয়া করেই পারতাছি না, আর এডি এতটি কেমনে করে বুঝি না। আরে ভাই, আপনি এই জায়গায়? হালার পুত মাথা মুথা এমনি নষ্ট আছে, ওই দিন চটকানা মারছি, আজকেও কিন্তু আবার খাবি। সরেনতে। ওই দিন যে আপনি থাবরটা দিলেন, এর লিগেই তো আপনারা আজকে দেখা ডাকটা দিছি। আর আপনার বউ তো ভুল কিছু কয় নাই। ওই দিন বিয়া বাড়িতে আমি নিজের চোখে দেখলাম আপনার বউ আপনারা খাওয়াই দিতাছে। এখন কি কইবেন আমার চোখও মিছা কথা কইতাছে? না রে, তোর চোখ মিছা কথা কয় নাই, তোর চোখ সত্যি কথা কইছে। তোর চোখের এই সততা দেখা আজকেও আমার হাতটা একটু চুলকাইতাছে, বুঝছস? আজকে আমার বউ নাই দেখা যে কেউ আমারে মারে। এমন এমন সময় ফোন দেয়, আল্লাহ জানে এখন আবার কি এর লিগা ফোন দিছে। যাই হোক, মাথাটা ঠান্ডা করি। হ্যালো, হ্যাঁ বলো। কই তুমি? বাসায় যে তরকারি নাই, এই খবর কি তোমার আছে? কয়দিন আগেই না আনলাম। কয়দিন আগে আনছো তো কি হইছে? এই কয়দিন কে খাইছে? ভূতে? আচ্ছা ঠিক আছে, তুমি আমার লেখা পারো, কি কি লাগবো? লিখতে পারবো না, মুখে বলতেছি, মনে করে নিয়ে আসবা। আচ্ছা বলো। আলু, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, 2 কেজি মুরগি, আর কিছু মশলা আইনো। আচ্ছা আচ্ছা, আমি এগুলো নিয়ে আসবো। একটা বিয়ে করনি লাগবো। ভাই যা হইছে সব বাদ, আমিও একটা বিয়া করবো, বুঝছেন ভাই? এর লেগা ভাই একটু সাজেশন দেন। আপনিও তো বিয়ে করছেন, কোন তো ভাই বিয়ে করাটা কি ঠিক হইব? ঠিক হইব না মানে মিয়া, বিয়ার উপরে কি কোনো সলিউশন আছে নাকি? আপনার লাইফে দুঃখী, আপনার লাইফে কোনো সুখ নাই, বিয়া করেন, সুখ আয়া পড়বো। যেই পোলা মিয়া নেশা করে, এই পোলাও কিন্তু বিয়া শাদী করে নেশা পানি ছেড়ে দেয়। আর টাকা পয়সা এটা কিন্তু বইরা বইরা আহে বিয়ার পরে। আপনার ইনকাম নাই, আয় রোজগার নাই, কিন্তু বিয়া করেন, দেখবেন আপনি এমনি এমনি চলতে পারবেন। আপনার লাইফে যত সমস্যা থাক, বিয়ার পরে সব সমাধান হয়ে যাবো, কোনো ঝামেলা থাকবো না। আচ্ছা তুমি যা যা বলছো আমি নিয়ে আসবো, সমস্যা নাই। তুমি একটু ফোনটা রাখো, আমি একটু কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর ভাই শুনেন, আমার মায় তো থাকে দেশে, কিন্তু আমি থাকি ঢাকা। আগে মনে করেন আমার নিজের রান্ধন লাগতো, এখন বিয়া করছি, আলহামদুলিল্লাহ, এখন আমার 2 জনের রান্দাই নিজের রান্ধন লাগে। ভাই আপনার আমি একটা কথা কই ভাই, যা হইছে ভাই সব বাদ। থাবর মারছি, দুঃখ পাইছে ভাই, ভুলা যান।
কিন্তু ভাই জীবনে ভাই বিয়াটা করেন না ভাই। আমি তো বিয়া করছি, বিয়া তো করি নাই। মন হইতাছে নিজের কপালে নিজে ইট মেরে ফাড়াই লাইছি ভাই, বিশ্বাস করেন। এর চেয়ে ভালো হইতো যদি আমি একটা ইট নিয়া নিজের মাথা নিজে ফাড়াই লাইতাম। ভাই আপনার কষ্ট আমি বুঝছি ভাই। তার মানে আমরা এটাই বুঝলাম যে বিয়া করলেই আমিও ভাই বিয়ে করবো না। ভিডিওটি শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য বানানো হয়েছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।